নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, টিকটিকি এমন একটা প্রাণী যে আমরা যত চেষ্টা করি না কেন কখনোই কিন্তু ঘর থেকে ওদের বের করতে পারি না। এখন গরম এসে গেছে, গরম আসার সঙ্গে সঙ্গে ঘরের দেওয়ালে, রান্নাঘরে, বাথরুমে দেখবেন টিকটিকির উপদ্রব দেখা যায়। মানে ওরা কিন্তু ভীষণভাবে আসতে শুরু করে দিয়েছে। অনেকে এই টিকটিকিদের ভীষণ ভয় পায়, আবার অনেকে দেখলে দেখবেন ভীষণভাবে চেঁচায়। ঘরের লাইটের পাশে এদের কিন্তু বেশি করে দেখা যায়, কারণ এখানে বেশি বেশি পোকা খেতে পায়। এবার পোকা খাওয়ার জন্য টিকটিকিদের উপদ্রবটা ওই লাইটের পাশেই বেশি থাকে। আমরা যতই তাড়ানোর চেষ্টা করি ওরা কিন্তু আবারও চলে আসে। এরা অনেকটাই বিপদ সৃষ্টি করে, যেমন খাবার দাবারের মধ্যে পটি করে দেয়, রান্নাঘরে ঘোরাফেরা করে, সেখানে খাবার দাবার যদি কোনোটা খোলা পায়, ঢাকা নেই এমন খাবারের মধ্যেও কিন্তু পটি করে, তখন আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকারক। এদের তাড়ানোর এমন একটা উপায় আজ শেয়ার করব যে টিকটিকি পালাতে তো বাধ্য হবেই। অনেকে এই টিকটিকি থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু নানান ধরনের ট্রিক অ্যাপ্লাই করেন, তাদেরও ভীষণ উপকারী আজকের এই ট্রিকটা। তো আমরা ঘরোয়া উপায়ের মাধ্যমে দেখাবো কিভাবে টিকটিকিদের তাড়াবেন। এখানে আমি নিয়ে নিয়েছি আদা। তো দেখতেই পাচ্ছেন আদা আমরা নিয়ে নিয়েছি। আদার মধ্যে থাকে জিঞ্জরোল নামক উপাদান। এই জিঞ্জরোল নামক উপাদানের ফলেই টিকটিকি তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। এর যে একটা স্ট্রং গন্ধ আছে, এই যে আদার যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধের কারণে টিকটিকি ঘর থেকে পালিয়ে যাবে, আর কিন্তু কখনোই ওরা ঘরে ফিরে আসবে না। তো আমি এখানে আদাটাকে নিয়ে নিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে একটু আদা ভেঙে নিয়েছি। এখান থেকে আদাটাকে প্রথমত আমরা গ্রেট করে নেব। বন্ধুরা, টিকটিকি এমনই একটা প্রাণী, ঘরের ভেতরে তো চলে আসার পর আমাদের কিন্তু ভীষণ ক্ষতি করতে শুরু করে দেয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। কারণ ওরা একবার ঘরে যদি চলে আসে, কোনোভাবেই আমরা যতই রেমেডি ইউজ করি না কেন দেখবেন সেই রেমেডিগুলো কাজ হতেই চায় না। যতই ওষুধপত্র দিয়ে থাকি ওরা কিন্তু ঘর থেকে পালাতে চায় না। তো তার জন্যই কিন্তু আজকের এই দুর্দান্ত একটা ট্রিক, আপনারা এটা অ্যাপ্লাই করে দেখবেন অবশ্যই কিন্তু টিকটিকি থেকে রেহাই পাবেনই। তো আমি এখানে আদা বেশ কিছুটা গ্রেট করে নিয়েছি। আর আমার কি প্রয়োজন হবে রসুন। তো এখান থেকে বড় বড় 2 কোয়া রসুন আমরা খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমত খোসা ছাড়িয়ে তারপর এটাকে গ্রেট করে নেব। এইবার আমি বলি যে টিকটিকি যখন আমাদের বাড়িতে চলে আসে দেখবেন রান্নাঘরের দিকেই ওদের দেখতে পাওয়া যায়। তো আমরা কিন্তু নানান ধরনের উপায় অ্যাপ্লাই করি। কেউ বা কী করে, অনেকে না ডিমের খোসা ঝুলিয়ে রাখে, অনেকে ময়ূরের যে পালক থাকে সে পালক রেখে দেয়। এর ফলেও কিন্তু খুব একটা ভালো কাজ হয় না। দেখুন, আমি বলবো না কখনোই যে একেবারে কাজ হয় অল্প স্বল্প কাজ হয়। আর আমরা তার জন্য কি করি, এই টিকটিকির যন্ত্রণা আমরা যখন আর সহ্য করতে পারি না, বাজার থেকে দামি দামি ওষুধপত্র আনার কোনো প্রয়োজন হবে না। এই ঘরোয়া উপায়ের মাধ্যমেই আপনারা যদি একবার এই কাজটা করে দেখেন, তাহলে বছরের পর বছর টিকটিকিদের আর দেখতে পাবেন না। তো এখানে রসুনটাকেও আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যেই। এইবার এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর আমরা কি করব, এই রসুন আর আদা এই দুটোকে একসঙ্গে করে চেপে এর রসটা বের করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে রসটা তো আমরা বের করব, তার আগে একটা প্রদীপ নিয়ে নিয়েছি। এখানে 2টো প্রদীপ নিয়ে নিয়েছি। আপনারা প্রয়োজন মতো বেশি করে প্রদীপ নেবেন। প্রদীপের মধ্যে মিশ্রণটা কিভাবে আমরা দেব সেটাও দেখাবো। তো এখন কি করছি, একটা বাটি নিয়ে নেব। এবার এই যে বাটিটা তো আমরা নিয়ে নেবই, বাটির মধ্যেই যে আদা আর রসুন এই দুটো একসঙ্গে করে চেপে এর থেকে একটা রস আমরা বের করে নেব। এবার এই যে প্রদীপটা নিয়ে নিয়েছি আর আদা রসুনের যে গ্রেট করা অংশ, এটা চেপে আমরা রস বের করে নেব। এবার এই যে রস বের করার পর দেখবেন টিকটিকি তাড়াতে অবশ্যই আমাদের এটা সাহায্য করবে। এইবার যে শুধু আদা আর রসুনের যে রসটা আমরা নিচ্ছি এটাতে কিন্তু হবে না, অবশ্যই করে আরও একটা কিছু ব্যবহার করতে হবে আমাদের এর মধ্যে। সেটা কি চলেন দেখিয়ে দিই। তো এই দুটো জিনিসকে চেপে রস করে বের করে নেওয়ার পর এর মধ্যে আমাদের দেখবেন এই যে মিশ্রণটা, এর একটা এতটাই স্ট্রং গন্ধ যেটা টিকটিকি কিন্তু তাড়াতে ভীষণ সাহায্য করে। রসুনের মধ্যেও অনেক উপাদান আছে যেগুলো টিকটিকি তাড়াতে সাহায্য করবে। এর মধ্যে আমরা নিয়ে নিয়েছি পুদিনার তেল। তো আপনারা যদি পুদিনার তেল না পান, সেক্ষেত্রে যে পুদিনা পাতা সেটাকে থেতো করে পুদিনার রসটাও নিতে পারেন। সেটার মধ্যেও কিন্তু খুব স্ট্রং একটা গন্ধ আছে। পুদিনার মধ্যে থাকে ম্যানথল, যেটা টিকটিকি
টিকটিকিদের তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। এর গন্ধে টিকটিকি হাজার হাজার কিলোমিটার দূরে পালিয়ে যাবে আর কখনোই আমাদের ঘরে বাড়ির দিকে ফিরেও তাকাবে না। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা তুলোগুলোকে আমি এইভাবে একদম সলতে করব না, গোল গোল করে এই অনেকটা করে তুলো প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে তুলোটার মধ্যে এই যে মিশ্রণটা আমরা এখন তৈরি করলাম সেই মিশ্রণটাকে কিছুটা করে দিয়ে দেব। তাহলে কিন্তু তুলোর মধ্যে বেশ কিছু সময় ধরে থাকতে পারবে, এখান থেকে এই গন্ধটা উড়ে যাবে না। আপনারা যদি এই লিকুইডটাই ডাইরেক্ট ইউজ করেন সেক্ষেত্রে কিছু সময় থাকবে, টিকটিকিরা অবশ্যই পালিয়ে যাবে, কিন্তু যে দিনের পর দিন এইভাবে থাকবে একমাত্র তুলোর মধ্যে দিলেই। তো আমরা এখানে তুলোর মধ্যে প্রদীপে করে বেশ কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর কি করছি, যে এক্সট্রা যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটার মধ্যে আমরা কি করব, এখন বেশ কিছুটা জল অ্যাড করব। আর প্রদীপ দুটোকে কিভাবে ব্যবহার করব সেটাও জানাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি এখন এই মিশ্রণটার মধ্যে কিছুটা জল অ্যাড করছি। এবার এই যে মিশ্রণটা জল অ্যাড করার পরও এটা কিন্তু নষ্ট হলো না, কাজে দেবে, কারণ এর মধ্যে এমন কিছু উপকরণ আছে যার নিজস্ব স্ট্রং গন্ধ আছে। আর আমরা নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল, স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেবো। এইবার এই স্প্রে বোতলটার এই যে মিশ্রণটা কোথায় কোথায় স্প্রে করব সেটাও দেখিয়ে দেবো। দেখুন, শুধু যে আমরা এই যে সলিউশনটা বানালাম সেটাই কিন্তু হবে না, কোথায় কোথায় স্প্রে করতে হবে, দিতে হবে কিভাবে, সেটাও জানা অবশ্যই প্রয়োজন। এখন এই স্প্রে বোতলটা দেখবেন আমাদের যে লাইটগুলো থাকে না, যে বড় বড় লাইটগুলো, সেই লাইটের আশেপাশে স্প্রে করবেন। তার ফলে এখানে যে টিকটিকিদের দেখা যায় সেই টিকটিকিরা কিন্তু এখানে আর আসতে পারবে না, এই গন্ধের কারণে এখান থেকে পালিয়ে যাবে। আর আমরা কি করছি, টিভি যেখানে থাকে টিভির সাইডে প্রচুর টিকটিকি দেখা যায়, দেখবেন টিভির উপরেই চলে আসে টিকটিকি। এই জন্য সাইড দিকে যদি আপনারা স্প্রে করে দেন, এমনকি ফ্রিজের পাশে, আলমারির সাইডে, এই সমস্ত জায়গায়, আলমারির পেছনে টিকটিকি ভীষণভাবে দেখা যায়। ওরা বাইরে থাকে, আমাদের দেখতে পেলেই কিন্তু আলমারির পিছনে, ফ্রিজের পেছনে লুকিয়ে পড়ে। তো সে সমস্ত জায়গায় দিয়ে দিলাম, দরজার সাইডে দিয়ে দিলাম। আর কি করছে, আমাদের যে পর্দাগুলো আছে, দরজা জানলার পর্দা, সেখানেও টিকটিকি লুকিয়ে থাকতে দেখা যায়। দরজার পেছনে দেখবেন এই যে জায়গাগুলো আমি বলছি, প্রত্যেকটা জায়গায় টিকটিকিরা কিন্তু লুকিয়ে থাকে। টিকটিকির একটা উপদ্রব এখানেই বেশি করে দেখা যায়। তো আমরা কি করছি, এই সমস্ত জায়গা তো স্প্রে করে দিলাম। এইবার আমরা দেখিয়ে দেব যে প্রদীপটা তৈরি করলাম সেই প্রদীপটা কোথায় কোথায় দেবেন। প্রদীপটা যে সমস্ত জায়গায় টিকটিকিদের উপদ্রবটা একটু বেশি দেখেন সেখানে রেখে দেবেন। বিশেষ করে রান্নাঘরে দেখতে পাওয়া যায়, তো রান্নাঘরে গ্যাস ওভেন যেখানে থাকে তার পেছনে এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে প্রদীপটাকে রেখে দেবেন। 1 সপ্তাহ পর্যন্ত এটা নষ্ট হবে না। এইভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন 1 সপ্তাহের মধ্যে, আর তাকাতে হবে না। যখন দেখবেন একটু শুকিয়ে গেছে, একটু করে এই মিশ্রণটা তৈরি করে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলেই। আর এই যে জানলায় একটা প্রদীপ রাখলাম, তাহলে বাইরে থেকে রাতের দিকে দেখবেন এই টিকটিকিরা আসতে শুরু করে। তো সেই আসতে পারবে না, যখনই এই জানলার থেকে আসবে, এই জানলার মধ্যে এতটাই স্ট্রং একটা গন্ধ পাবে, সেই গন্ধের কারণে এখান থেকে পালিয়ে যাবে। এমনকি টয়লেটের মধ্যেও দেখবেন টিকটিকিদের, টয়লেটের ছাদে, টয়লেটের দেওয়ালে, সমস্ত জায়গায় টিকটিকিদের দেখা যায়। তো কি করছি, আমরা টয়লেটের মধ্যেও একটা প্রদীপ রেখে দিতেই পারি, তাহলেই দেখবেন টিকটিকিরা এই যে গন্ধের কারণে টয়লেটের মধ্যেও আর আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের মতো বাই, টাটা।